Good morning everyone. আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইংরেজিতে যে নোটিশ লিখতে আসে বা রিপোর্ট রাইটিং স্কিল থেকে আমরা একটা নোটিশ আলোচনা করব। এর আগের বছর অর্থাৎ 2025 সালে এসেছিল যে একটি রিপোর্ট লিখতে। এবার আমাদের আসার মতো বা খুবই ইম্পর্টেন্ট টপিক আমরা যেটা মনে করছি সেটি হচ্ছে নোটিশ। আমরা সবাই ইংরেজিতে হলে অল্প বিস্তর কম জানি, কিন্তু একটা রাইটিং স্কিল যদি আমরা খুব সহজ উপায়ে বা খুব সহজে যদি বুঝি বা সেটার জন্য কয়েকটা সেন্টেন্সও যদি আমরা লিখতে পারি, তাহলে আমাদের ইংরেজি থেকে একটা মার্কস পাওয়া যায় সেই রিপোর্ট বা নোটিশ থেকে। তো এই রিপোর্ট বা নোটিশের যে একটা রুলস, আমরা প্রথমে সেটা শিখব। তারপর আমরা যে বিষয়টি জানব যে একটা নোটিশ কিভাবে লেখা হয় বা সেই নোটিশে কি কি পয়েন্ট যেটা গুরুত্বপূর্ণ আমরা সেটি দেখব। তো তোমরা যারা নতুন আমাদের সঙ্গে যুক্ত নাও, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে, যাতে পরবর্তী যে আমরা সেশন আলোচনা করব সেই সমস্ত নোটস বা ডেমো ক্লাস সবই তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আমরা এখন আলোচনা করব নোটিশ, যেটি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, নোটিশ লেখার যে একটা সঠিক নিয়ম বা একটি নোটিশে কি কি থাকে আমরা প্রথমে সেই বিষয়ে জানব। আমরা নোটিশ কেনই বা লিখি বা সেই নোটিশের মধ্যে কোন কোন টপিক গুলা থাকা গুরুত্বপূর্ণ সেগুলি আমরা জানব। প্রথমে আমরা যেটা থাকে সেটা হচ্ছে ইনস্টিটিউট নেম। মানে যদি আমরা কোন একটা নোটিশ লিখি, সেই নোটিশে আমরা কি জন্য লিখছি বা কোথায় লিখছি সেটা কোনো প্রতিষ্ঠানের নাম হতে পারে। যেমন উদাহরণ হিসাবে আমরা লিখতেই পারি এবিসি পাবলিক স্কুল কলকাতা। এবং থাকে হেডিং। নোটিশের নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে হেডিং। এই হেডিংটা বড় অক্ষরে নোটিশ হিসাবে লিখতে হবে, মানে বড় অক্ষরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নোটিশ লিখতে হবে। আমরা অবশ্যই শেষে একটা নোটিশ দেখবো, সেখানে খুব সুন্দরভাবে লেখা আছে। এরপরে নোটিশে যেটা থাকে ডেট, মানে প্রত্যেকটা নোটিশে ডেটটা মেনশন করতে হয়। ডেটটা থাকে নোটিশে থাকে। ডেটটা কিভাবে থাকে? প্রথমে থাকবে ডে, তারপর থাকবে মান্থ, তারপরে থাকবে ইয়ার। অর্থাৎ ডে, মান্থ, ইয়ার। এক্সাম্পল আমরা ধরতে পারি, যেটা আমরা লিখবো যেখানে 14 আগস্ট 2025 এরকম। তারপরে থাকবে টাইটেল। প্রত্যেকটা নোটিশে একটি করে টাইটেল বা সাবজেক্ট থাকে। টাইটেল বা সাবজেক্টটি হচ্ছে নোটিশের মূল বিষয়বস্তু। এটি এক লাইনে লিখতে হবে। যেহেতু আমরা একটা টাইটেল দিতে চাই বা বিষয়বস্তু হিসাবে যেটা আমরা উল্লেখ করতে চাই, সেটা আমাদেরকে এক লাইনে লিখতে হবে, যেটা এক্সামিনার দেখলেই বুঝতে পারবে যে এটা ঠিক কিসের উপর নোটিশটা লেখা হয়েছে বা নোটিশটা কি জন্য লেখা হয়েছে। এক্সাম্পল যেমন দ্য
ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন। এখানে কম্পিটিশনটা লেখা হয়নি, তো এটা আমরা তো উদাহরণ হিসেবে দিয়েছি। এরপর আমরা জানবো নোটিশের বডি অফ দ্য নোটিশ। আমরা যে একটা নোটিশ লিখবো, সেই নোটিশের মধ্যে কোন কোন জিনিসগুলা থাকা আবশ্যিক বা জরুরি, সেই জিনিসগুলো, সেই পয়েন্টগুলা একটি নোটিশের মধ্যে অবশ্যই থাকতে হবে। সেটাকে বোঝাচ্ছে নোটিশ অফ দ্য বডি। মানে আমরা যদি একটা রচনা লিখি, তো সেই রচনার মধ্যে মেন টপিক গুলো থাকতে হবে। আমরা যদি কোনো একটা প্রশ্নের উত্তর লিখি, তা অবশ্যই সেই প্রশ্নের মধ্যে আমাদের কি থাকতে হবে, বিভিন্ন পয়েন্ট, সেই প্রশ্নের অনুসারে বিভিন্ন যে পয়েন্ট আমরা তৈরি করে লিখি, ঠিক নোটিশের ক্ষেত্রেও আমাদের কয়েকটা পয়েন্ট থাকাটা গুরুত্বপূর্ণ। যেমন কি হবে, আমরা যে নোটিশটা লিখব, সেই নোটিশটা কি জন্য লিখব বা কেনই বা লিখব, সেটা থাকাটা জরুরি। তারপরে যে নেক্সট পয়েন্ট থাকে, যে নোটিশে, সেই নোটিশটা কখন হবে, মানে সেই নোটিশে আমরা যে নোটিশটা লিখবো, সেই নোটিশটা সময় হবে যে কখন সেটি হবে, যে কিভাবে হবে। তারপরে যেটা হচ্ছে যে নেক্সট পয়েন্টে থাকে কোথায় হবে। আমরা যে নোটিশটা লিখবো, সেই নোটিশটাতে একটা একটা জায়গার নাম মেনশন করা থাকবে, এবং সেই জায়গাটাতে নাম উল্লেখ করা থাকবে। সেটাকে বোঝাচ্ছে যে নোটিশের এটি হচ্ছে একটা বডির মেন অংশ। এখানে কি হবে, একটা জায়গার নাম থাকতেই হবে। এবার থাকবে যে নোটিশের মেন আরেকটি অংশ, কারা অংশ নেবে। মানে সেই নোটিশে মেনশন করা থাকবে যে কোন কোন ব্যক্তি অংশ নেবে। যদি আমরা যদি একটা স্কুল এর তরফ থেকে যদি কোথাও ঘুরতে যাই, তাহলে যেরকম কোন কোন ক্লাসের ছাত্ররা আমাদের এই ঘুরতে যেতে মানে অংশগ্রহণ করবে, বা কারা কারা বা সেই ঘুরতে যাওয়াতে যেতে পারবে, সেরকম একটা অংশ নেওয়ার মতো ব্যক্তিত্ব দেখাতে হবে। এবার আরেকটা নেক্সট পয়েন্ট যেটা থাকেই থাকে, অবশ্যই আমরা সেটা জানবো, সেটা হচ্ছে প্রয়োজন হলে কাদের সাথে যোগাযোগ করতে হবে। মানে আমরা যদি কোনো জায়গায় ঘুরতে যাই, তাহলে কি হবে, যে সেই জায়গাটা ঘুরতে যাচ্ছি, তো সেখানে যদি কোনো সমস্যা হয়, বা ঘুরতে যাওয়ার আগেও যদি কোনো সমস্যা হয়, তাহলে আমরা কাদের সঙ্গে যোগাযোগ করব, কারাই বা আমাদের সাহায্যের জন্য হাত বাড়াবে, সেটাও কিন্তু আমাদের সেই নোটিশের মধ্যে লেখা হয়। সিগনেচার অ্যান্ড নেম, মানে আমরা যে নোটিশটা পাবলিশ করছি, তার একটা স্বাক্ষরতা লাগবে, বা সেই নোটিশটা কে পাবলিশ করছে তার একটা স্বাক্ষরতা অবশ্যই দরকার। তবেই সেই নোটিশটা কে করলো বা কোথা থেকে করলো। যদি আমরা মনে করি আমাদের টিউশনে একটা প্রোগ্রাম হবে, প্রোগ্রাম বলতে যে আমাদের 15ই আগস্ট এর জন্য আমরা একটা ছোট্ট কুইজের জন্য প্রতিযোগিতা করছি, তো অবশ্যই এটা পাবলিশ করবে কে, টিউশন টিচার। আর সেখানেই তোমাদের টিউশন টিচারেরই সই থাকবে, শিক্ষক স্বাক্ষর থাকবে। তো অবশ্যই বুঝতে পারলে যে আমাদের একটা নোটিশের মধ্যে কি কি থাকা জরুরি। তো আমরা যে 6টি পয়েন্ট বা 5টি পয়েন্ট দেখতে পাচ্ছি, যদি আমরা এই 5টি ওয়ার্ড একসঙ্গে একটু ম্যানেজ করে সুন্দরভাবে মুখস্থ করে যদি আমরা প্র্যাকটিস করি বা লিখি, তা অবশ্যই আমাদের ইংরেজিতে যে একটা নোটিশ লিখতে আছে, তো আমরা সেই নোটিশটা কিন্তু অবশ্যই পারবো, বা আমাদের দ্বারা সেই নোটিশটা লেখা হবে। আর নোটিশটা যদি আমরা লিখতে পারি, তো অবশ্যই ইংরেজি একটা ভালো মার্কস পাওয়ার সুযোগ আছে। তাই আমাদের নোটিশটা লেখার চেষ্টা করতে হবে, বা আমাদের শিখতে হবে। তোমরা তো অবশ্যই জেনে গেলে যে একটা নোটিশের মধ্যে কি কি বিষয় থাকাটা জরুরি, সেই বিষয়টা কিন্তু আমরা অবশ্যই জেনে গেলাম। এবং আমরা এর পরেই জানবো যে
একটি নোটিশে কয়েকটা সেন্টেন্স যদি আমরা একটু ম্যানেজ করে মুখস্থ করে নিই বা লিখে লিখে প্র্যাকটিস করে নিই, তাহলে কিন্তু আমরা সেই নোটিশ সম্পর্কে একটা জ্ঞান চলে আসবে বা আমাদের নোটিশটা পুরোপুরি সম্পূর্ণ আমরা লিখতে পারবো। তাহলে আমরা যদি সেই নোটিশটা যদি 6টা শব্দের ভিতরে মেনশন করে দিতে পারি, তাহলে অবশ্যই আমাদের কাছে কত ইজি না। যারা দেখো ইংলিশ পারে না বা তাদের কাছে বোঝানোর মতো টিচারের কথাও তারা বুঝতে পারে না, তাহলে তাদের জন্য কি 5-6টা সেন্টেন্স যদি তারা মুখস্থ করে নিতে পারে বা তারা সেন্টেন্স কটা মুখস্থ করার পরে যদি একটা প্রশ্নের 10 নম্বরের প্রশ্ন অ্যান্সার করতে পারে, তাদের কাছে এর চেয়ে ভালো কিছু নয়। তো আমাদের মেইন বিষয় যেটা, আমাদের নোটিশটা মাত্র 6টি সেন্টেন্সের মধ্যেই আমরা কমপ্লিট করে দেবো আমাদের সেই নোটিশ। আর যদি কেউ যদি এই 6টি সেন্টেন্স মুখস্থ করতে পারে এবং তার ফিচার্সে যে একটা নোটস সেরকম কমপ্লিট করতে পারবে, তার কাছে এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া এবং বড় আশা। তো আমরা শুরু করি আমাদের যে 6টি সেন্টেন্স যেটা আমাদের নোটিশের জন্য লাগবে। যে প্রথম সেন্টেন্সটা যে নোটিশের জন্য যেটা লাগে সেটা হচ্ছে যে আমরা নোটিশের জন্য যে 6টি সেন্টেন্স পরপর আলোচনা করব, সেই 6টি সেন্টেন্স এখন আমাদের সামনে চলে এসেছে। তো আমি শুরু করব যে 6টি সেন্টেন্সে কোথায় হবে, কারা হবে, এই যে তোমরা দেখলে যে কি হবে, সেখানে কি হবে, তার জন্য 1 নম্বর সেন্টেন্স। তারপরে যে দেখছো যে 2 নম্বর সেন্টেন্সটা হচ্ছে যে কখন হবে, সময়টা জিজ্ঞেস করছে নোটিশের একটা, যে কি হবে, তারপরে যে সময়টা যে কখন হবে, সময় বোঝাইতে চাইছে। তাহলে দেখো, দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 আর হার্ডলি informed that our school is organize a one-day educational trip to Science City, Kolkata on 10th August 2025 in Sunday। তাহলে এই সেন্টেন্সটা কি বলছে দেখো, ক্লাস 10 এর ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে আমাদের স্কুলে 10ই আগস্ট 2025 সাল রবিবার একদিনের শিক্ষা সফরের আয়োজন করেছে সায়েন্স সিটি কলকাতাতে। 1 নম্বর যে পয়েন্ট, বডি অফ নোটিসে দেখতে পাচ্ছ যে কি হবে, আমরা যে নোটিশে আমরা পাবলিশ করব সেটা কি হবে, সেটা যে একটা আমরা শিক্ষামূলক ভ্রমণ বা শিক্ষামূলক সফরের আয়োজন করেছি, নোটিশে আমরা মেনশন করে দিলাম। এরপর যে নেক্সট পয়েন্ট বা দ্বিতীয় সেন্টেন্স আমরা কি বলছি, the trip will start from the school promise at 7 a.m. and student will return by 7 p.m. অর্থাৎ কি, সফরটি সকাল 7টায় স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হবে এবং সন্ধ্যা 7টার মধ্যে ছাত্রছাত্রীরা ফিরে আসবে। যে দ্বিতীয় যে পয়েন্ট, কখন হবে, নোটিশে একটা সময় মেনশন করা থাকে, তো আমরা সেই দ্বিতীয় পয়েন্ট বা সময়টা অবশ্যই বুঝতে পারলাম যে কখন হবে। এরপর যেটা থাকছে 3 নম্বর পয়েন্ট এবং 4 নম্বর পয়েন্ট আমরা বুঝবো। 3 নম্বর পয়েন্ট বা 4 নম্বর পয়েন্ট কি বলছে, কোথায় হবে, কারা কারা অংশ নেবে। তো আমরা সেই 3 নম্বর পয়েন্ট এবং 4 নম্বর পয়েন্ট লিখি যে each participant has to pay 300 only, which including both transportation and entry fee। অর্থাৎ যে প্রত্যেকটি অংশগ্রহণকারীকে মাত্র 300 টাকা জমা দিতে হবে, যেখানে যাতায়াত ভাড়া ও প্রবেশ মূল্য উভয় অন্তর্ভুক্ত। এবার নেক্সট আমরা যেটা জানছি যে interested students are requested to submit their name along with consent letter from parent to class teacher by 5th August 2025। অর্থাৎ আগ্রহী ছাত্রছাত্রীদের বলা হচ্ছে
তারা যেন 5ই আগস্ট 2025-এর মধ্যে নিজেদের নাম ও অভিভাবকের সম্মতিপত্র ক্লাস টিচারের কাছে জমা দেয়। অর্থাৎ আমরা যে আগে জানলাম যে তার সঙ্গে সাহায্য সহযোগিতা নেব, সেটা কি বলছি যে এই সেন্টেন্সটা সেটাই বলতে চাইবে যে আমরা একজন ক্লাসিক শ্রেণী শিক্ষকের কাছে সাহায্য সহযোগিতা নেব, সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে। নোটিশের একটা মেন বডি যেটা, সেটাই এখানে মেনশন করা আছে। এরপর আমরা যে শেষ দুটি সেন্টেন্স দেখব, সেগুলো হলো দিস ট্রিপ উইল প্রোভাইডেড practical knowledge as well as reforms sorry reform refreshment যে এই সফর ছাত্রছাত্রীদের প্রায়োগিক জ্ঞান অর্জনের সুযোগ দেবে এবং একই সঙ্গে মনোরঞ্জন ও করবে। যে 6 নম্বর সেন্টেন্সে বলছি যে all are requested to join and make the program successful, সবাইকে অংশগ্রহণের অনুরোধ করা হচ্ছে যাতে এই অনুষ্ঠান সফল হয়। অর্থাৎ আমরা যে লাস্টে যেটা জানলাম, যে এই যে আমরা লাস্টে জানলাম এর প্রয়োজন হলে কারোর সঙ্গে যোগাযোগ করবে বা কি, এবং এই যে আমরা নোটিশের বডি যে 6টি অংশ, 6টি সেন্টেন্সের মধ্যে আমরা সেটাকে সম্পূর্ণরূপে কমপ্লিট করে দিলাম একটা সুন্দর নোটিশ। তো এই 6টি সেন্টেন্স তোমরা যদি মুখস্থ করে নাও, যে ট্রিপ, যে যে শিক্ষামূলক ভ্রমণ থেকে যে ভ্রমণের জন্য যে নোটিশটা পাবলিশ করা হয় বা নোটিশ লিখতে হয়, তো অবশ্যই এই আমরা নোটিশটাই আমরা লিখতে পারি। শুধু কি করতে হবে আমাদেরকে, প্রয়োজনের জন্য স্থানের নামটা এখানে আছে যে সায়েন্স সিটি কলকাতা, শুধু এইটুকুই আমরা মানে চেঞ্জ করে দেবো। তো অন্য কোনো জায়গার নাম হলে সেখানেও আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা ফাইনালি সে আমাদের নোটিশটা দেখে নেব, মানে কি হতে চলেছে, মানে সেই নোটিশটা মানে কি আমরা লিখতে পারবো, কিভাবে লিখবো। তো এখানে আমরা লিখবো যে এডুকেশনাল ট্রিপ টু সায়েন্স সিটি কলকাতা, মানে নোটিশ বলে একটা প্রথমে যে আমরা জানলাম যে নোটিশ বলে একটা সুন্দর হেডিং করব, এরপরে আমরা কি জানবো, তারপরে আমরা একটা সাব টাইটেল দেবো বা বিষয় দেবো, এটা কি এডুকেশনাল ট্রিপ টু সায়েন্স সিটি কলকাতা। এরপর আমরা নোটিশের যে বডি যে মেন অংশটুকু আমরা নোটিশে কি পাবলিশ করতে চাই আমরা সেটা দেখবো কি, the student of class 10 are heavily informed that our school is organized a one-day educational trip to Kolkata to Science City in Kolkata on 10th August 2025 Sunday. The trip will started from the school premise at 7 a.m. and student will return by 7 p.m. Each participant has to pay 300 rupees only, which including both transportation and entry fees. Interested students are requested to submit their name along with consent letter from parent to the class teacher by 5th August 2025. This trip will provide practical knowledge as well as refreshment. All are requested to join and make it program successfully. তারপরে যে নিচে দেখো এসডি হেডমাস্টার বলে যেটা লেখা আছে, তো এটা যদি আমরা একটা স্কুলের কর্তৃপক্ষ থেকে যদি নোটিশটা পাঠায় বা নোটিশ করে, তো অবশ্যই সেখানে আদেশ অনুসারে শিক্ষক মশাইদের সে স্বাক্ষর থাকবে। তো আমরা এখান থেকে জানলাম যে একটা ছোট্ট একটা নোটিশ, আর এই নোটিশটাই তোমাদের ইংলিশে আস্তে আমরা প্রয়োজন হবে। তো আমরা আস্তে আস্তে শিখবো। আজকে একটি নোটিশ শিখলাম, নোটিশের বিভিন্ন বডি মেন অংশ কি কি থাকে আমরা সেটাও জানলাম, আর জানলাম যে কিভাবে একটা নোটিশ লিখতে হয়, আর একটা এক্সাম্পলও জানলাম। তো সবই শেষ করে ফেলাম। তো তোমাদের জন্য যারা এই ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের জন্য আমরা একটা সাধারণ ব্যাচ খুলেছি, যেখানে তোমাদেরকে একটু ছোট্ট ছোট্ট সাহায্য করা হয়। যদি কারো কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয়, তো অবশ্যই সেই প্রশ্নটা
সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করা হয়। তোমরা যারা তোমরা যারা এই যে ভিডিওটা দেখলে কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তা অবশ্যই তোমরা চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো সেটা অবশ্যই আমাকে কমেন্টে মেনশন করে দিও, আমি তোমাদের সেই প্রশ্নটার উত্তর আমি সুন্দরভাবে দিয়ে দেবো। আর নতুন কি বিষয়ে ভিডিও চাও তো অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যে হোয়াটসঅ্যাপে যে ব্যাচ খুলেছে আমরা, ওই সেই ব্যাচে কোনো রকমের ফিজ নেওয়া হয় না, কোনো রকমের ফিজ নেওয়া হয়নি। তো এই ছিল তোমাদের একটা ইংলিশের নোটিশ এবং কিভাবে নোটিশটিকে লিখতে হয় সেই বিষয়। তোমরা যারা আমাদের এই ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে, যারা একটু হলেও পড়াশোনা করো। তো এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, কারণ আমাদের স্কুল টিচার বা কোনো টিচার নোটিশটা একবার বুঝিয়ে দিলে হয়তো যদি আমরা না বুঝতে পারি সেটা আর নেক্সট টাইম আমাদের বোঝা হয় না। তো আমরা এখান থেকে এই ভিডিওটাতে কিন্তু সেটা হবে না কি, আমরা যদি না বুঝতে পারি তো ভিডিওটা আবার রিভার্স করব, আবার আমরা পুনরায় দেখতে পাবো বা বুঝতে পারবো। তো তোমরা যারা ভিডিওটা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমরা আমার সাথে থাকো, সাথে থেকে যুক্ত হয়ে যাও। আমি তোমাদের জন্য আবার নতুন একটা সেশন নিয়ে আসবো, যেখানে আর একটি নোটিশ থাকবে। আমরা এইভাবে শুরু করে আমরা মোট 5 থেকে 6টি নোটিশ লিখবো, এবং 5 থেকে 6টি নোটিশই তোমাদের পক্ষে খুব হেল্পফুল হবে। এই ভিডিওটা এই বলে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো এবং পড়াশোনা করে যাও। আমি তোমাদের সঙ্গেই থাকবো।